আমরা যখন পায়ে আঘাত পাই বা পা মচকাই এটা বুঝতে পারি, তখন কয়েকটা বিষয় লক্ষ্য রাখা খুবই জরুরি। এক হচ্ছে পা ফুলে যাচ্ছে কিনা, পায়ে পানি চলে আসতেছে কিনা, অথবা পায়ে সিভিয়ার ব্যথা হচ্ছে কিনা। এগুলা হচ্ছে পা মচকানোর লক্ষণ। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার কাজী তানভীর আফজাল, অর্থোপেডিক বিশেষজ্ঞ এবং ট্রমা সার্জন। আজকে পা মচকানোর সমস্যা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। খেলতে গিয়ে অথবা সিঁড়ি ওঠানামা করতে গিয়ে অথবা অন্য কোনো কারণে আঘাত পেয়ে হোক, আমরা যখন পায়ে আঘাত পাই বা পা মচকাই এটা বুঝতে পারি, তখন কয়েকটা বিষয় লক্ষ্য রাখা খুবই জরুরি। এক হচ্ছে পা ফুলে যাচ্ছে কিনা, পায়ে পানি চলে আসতেছে কিনা, অথবা পায়ে সিভিয়ার ব্যথা হচ্ছে কিনা। এগুলা হচ্ছে পা মচকানোর লক্ষণ। একটা হাড় যদি ভাঙে, সেই ক্ষেত্রে যতটা ইনজুরি হয়, যতটা গুরুত্বপূর্ণ ইনজুরিটা, পা মচকানোর সমস্যা ঠিক ততটাই গুরুত্বপূর্ণ অথবা তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে অবহেলা করে এটা সঠিক মতো চিকিৎসা নেই না এবং ডাক্তারের কাছে যাই না। এখানে পায়ে যে লিগামেন্ট গুলো রয়েছে ছোট ছোট, এগুলা ইনজুরি হয় এবং এগুলা সাধারণত অ্যাভাস্কুলার হয়ে থাকে। অ্যাভাস্কুলার মানে এগুলাতে রক্ত চলাচল খুবই কম থাকে, যার কারণে এগুলা নরমালি একটা সফট টিস্যু বা একটা টিস্যু হিল হতে বা ভালো হতে, আগের অবস্থায় যেতে যে সময় লাগে, এই লিগামেন্ট গুলাতে এর চেয়ে অনেক বেশি সময় লাগে, যার কারণে তাকে লম্বা সময় ধরে চিকিৎসা নিতে হয়। কিন্তু দুঃখের বিষয় এই যে এটাতেই আমরা সবচেয়ে বেশি অবহেলা করে থাকি। তো যাদের এরকম ইনজুরির পরে পা ফুলে যায়, তারা অবশ্যই প্রাথমিক অবস্থায় যে কাজটি করতে পারেন, এটা হচ্ছে টোটালি বেড রেস্টে চলে যাবেন এবং ঠান্ডা সেক, আইস কম্প্রেশন, বরফের সেক অবশ্যই দিতে হবে। সেই ক্ষেত্রে ইন্টারনাল যে হেমোরেজ এটা কম হয়ে থাকে সাধারণত, এবং 2-4 দিনের জন্য টোটালি বেড রেস্টে চলে যাবেন। এবং যদি এই ফুলা বাড়তে থাকে এবং অন্য পায়ের তুলনায় অনেক বেশি বেড়ে যায়, সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং প্রয়োজনীয় অনুযায়ী প্লাস্টার পর্যন্ত লাগতে পারে। সাধারণত নরমালি হিল হতে বা নরমাল চলাফেরা করলে যতটা ইনজুরিটা যত দ্রুত হিল হয়, প্লাস্টার করলে এর চেয়ে আরো অনেক দ্রুত হিল হয়ে থাকে। এই ক্ষেত্রে রেস্টটা